বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগৎবাসী, আজকের আলোচনাটা একটু গুরুত্বপূর্ণ হবে, যদি একটু খেয়াল করে শোনেন। ইনশাআল্লাহ আমরা জগতে চলতে গিয়ে পদে পদে আমাদের কত বিপদ, পদে পদে কত সমস্যা এসে সামনে দাঁড়ায়। তখন আল্লাহ বলেছে যে এই পদে পদে বিপদ থেকে বাঁচার জন্যে আমি অনেক সুবিধা তোমাদের জন্য রেখেছি, কিন্তু তোমরা সেই সুবিধা নাও না। তাই আজ সেই সুবিধা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সেই বিষয়টি হলো, ধরেন আপনি চিন্তা ভাবনা করেছেন আপনার মেয়েটাকে আপনি বিয়ে দেবেন, তবে ছোটবেলা থেকে একটা মেয়েকে বড় করে বিয়ে দেওয়ার জন্য এটা একটা ফরজ হয়ে দাঁড়ায়, বাবা মার একটা বিশাল দায়িত্ব হয়ে দাঁড়ায়। তখন কিন্তু যেখানে বিয়ে দেওয়া হবে সে ছেলেটা কি ভালো হবে, সে ফ্যামিলিটা কি ভালো হবে, বা আমার মেয়ে কি সেখানে সেটিং খাবে, বিভিন্ন কিছু চিন্তা ভাবনা করেন। এখন কি করে বুঝবেন যে সেখানে সুখী হবে, সেখানে কি করে বুঝবেন ছেলেটি ভালো, কি করে বুঝবেন? তখন দেখা যায় কি যে সকালে যখন ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার পরে যেমন আগের দিন চিন্তা ভাবনা করা হয়েছে যে আমরা যাব ছেলের বাড়িতে বা ওখানে কথাবার্তা বলতে যাব, ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে ওঠার পরে তখন কি করবেন? ঘুম থেকে ওঠার পরে যেমন 3 বার ফাতেহা, 3 বার ইখলাস, 1 বার ফালাক, 1 বার নাস, এটা পরে আপনারা নিজের বুকে ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনার দুটি চোখ বুঝবেন, চোখ দুটো বুঝে এবং খুব জোরে চোখ দুটো টিবরি দিবেন, অনেক জোরে। তখন টিবরি দেওয়ার পরে নর্মাল করবেন, কিন্তু চাবেন না। তখন ওখান থেকে লাল কিংবা সবুজ কিংবা হলুদ, এই 3টা জিনিসের মধ্যে, 3টা কালারের মধ্যে একটি কালার পাবেন। যদি আপনি লাল দেখেন তাহলে অফ থাকবেন, এখানে যাওয়ার দরকার নেই। যদি আপনি দেখেন হলুদ তাহলে এখানে সংকেত আছে, বেশি একটা সুবিধা নয়। এরপরে যদি সবুজ দেখেন, ইনশাআল্লাহ রাস্তা ক্লিয়ার, সে জীবনে সুখী হবে, সে জীবনে অনেক কিছু করতে পারবে, বা এখানে বিবাহ শাদী দিলে এখানে সুখী হবে, এটা বুঝে তখন আপনারা করতে পারেন। লাল দেখলে একদম ব্রেক, এখানে আর যাবেন না। হলুদ দেখলে দিতে পারেন, কিন্তু জীবনে বিপদ আপদ এটা সেটা থাকবেই। আচ্ছা, এ হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো, আপনি আজকে নিয়ত করেছেন কালকে আপনি একটি জায়গাতে যাবেন, সেখানে যাবেন যে কাজের জন্য যাবেন সে কাজটা হবে কিনা। কি করে বুঝবেন যে সেই কাজটা আপনার হবে? যদি হবে তাহলে যাবেন। তা বুঝবো কিভাবে? সেটা হলো, রাতে আপনি যখন আয়াতুল কুরসি পাঠ করবেন 7 বার, পাঠ করে যখন ঘুমাবেন, তখন ঘুমাইলেই শুধু হবে না, সেই ঘুমটা হতে হবে আপনার ডান কাঁধে এবং আল্লাহ নামের জিকিরে ঘুমাতে হবে। আয়াতুল কুরসি 7 বার পরে নিজের বুকে ফু দিয়ে ডান কাঁধে ঘুমাতে হবে। আল্লাহ নামের জিকির করতে করতে ঘুম আসবে। সেই রাত্রে আপনি যদি স্বপ্ন দেখেন যে অনেক ভেজাল, অনেক বিপদ, অনেক সমস্যা, অনেক ভেজালে পড়তেছেন আপনি স্বপ্নের মাধ্যমে, তখন আপনি মনে করতে হবে আপনি যে কাজে যাবেন সেই কাজটি সাফল্য লাভ করবেন। আর যদি মনে করেন যে না, আমি দেখেছি আমাকে মানুষ আপ্যায়ন করতেছে, সম্মান দিচ্ছে, মানুষ আমাকে ভালোবাসতেছে, মানুষ আমাকে ডাকছে, আদর করছে, সেই দিন ঘুম থেকে ওঠার পরে যখন ভাবলেন যে আমি তো দেখেছি ভালো কিছু, তখন সেই দিন আর এই কাজে যাবেন না। কারণ আপনি যে কাজে যাবেন আপনি লাঞ্ছিত বঞ্চিত হয়ে ফিরবেন। তবে হে জগৎবাসী, এই কথাগুলো হয়তো অনেকের কাছে গ্রান্টেড হবে না, গ্রাহ্য করবে না, কিন্তু 100 সত্য, যা নিজের জীবনে প্রমাণিত করা এই আলোচনাগুলো। আচ্ছা, তাহলে জীবন চলার পথে আমাদের
কিভাবে বুঝবো যে কালকে এই কাজটা আমার শুভ হবে না অশুভ হবে? যদি শুভ হয় তো আলহামদুলিল্লাহ, আর অশুভ হলে আমি করব কেন? আর অশুভ যে হবে সেটা বুঝবো কেমন করে? তাই ইউটিউবের মধ্যে এ ধরনের কথা বলাটা ঠিক নয়। তারপরেও এই পৃথিবীতে এমন লোক আছে, তারা যদি এই কথাগুলো বিশ্বাস করে এবং তারা যদি এভাবে চলে, আর চলার পরে যদি তাদের ভালো কিছু জীবনে ফলে, তাহলে তারা পড়বে না আর কখনোই তলে। তাই আমি এই কথাগুলো বলে যাই, যদি কারো জীবনে এই উপকারগুলো হয়ে যায়। আরেকটা কথা হলো, দেখেন যে একজন মানুষের কাছে কোটি কোটি টাকা আছে, সে টাকা দিয়ে মানুষের সেবা করতেছে। এখন আমার টাকা নেই, আমার কাছে কিছু কথা আছে, আল্লাহ আমাকে দিয়েছে। এই কথাগুলো শুনে যদি কোনো মানুষ উপকার হয়, তাহলে সেই মানুষটি এই কথার দ্বারা উপকার পেল, তাহলে এটাও তো একটা উপকার। এবং কারো ঘরে অনেক খাদ্য আছে, অনাহারী ব্যক্তিদেরকে, ক্ষুধার্ত ব্যক্তিদেরকে দিয়েছে, এটাও তো মানব সেবা হলো। একজন ডাক্তার একজনের চিকিৎসা করেছে, বিজেট নেয় নেই, সেও তো মানব সেবা করলো। তাহলে মানব সেবা করার জন্য একটা পথ তো আল্লাহ খোলা রাখেনি, বহু পথ খোলা রাখছে। তাহলে মানব সেবাই যদি পরম ধর্ম হয়, আর মানব সেবাতে যদি আল্লাহ খুশি হয়, তাহলে আমরা মানব সেবা অনেকভাবেই করতে পারি। তাহলে আজকে ইউটিউবে আপনাদের সাথে যে আলোচনাগুলো করছি, আর এই আলোচনাগুলো যদি কারো মাথায় রাখে এবং এভাবে চলে, সে যদি ভালো ফল ফলে তাহলে সে লাভবান হলো। এবং আমি যে বলেছি, তাই আমিও আমার উছিলায় তিনিও সেবা পেল, আর আমিও আল্লাহকে বলতে পারবো যে হে আল্লাহ, তোমার এই বান্দাদেরকে আমার কিছু কথার উছিলায় তুমি তাদের উপকার করেছ। তখন আমিও তো সেই লোকেদের কাছে বিশ্বস্ত এবং একজন ভালোবাসার মানুষ হতে পারি, একজন সম্মানী ব্যক্তি হতে পারি। তবে আরও একটি বিষয় আমি বলে রাখবো, সেটি হলো কি, যে আল্লাহ নামের যে কিছু বিষয়, যে ৯৯টা নামের মধ্যে যে কিছু কিছু বিষয় আছে, যে জগতে চলার পথে আপনি যদি মনে করেন যে অনেক কঠোর লোক আমার সামনে পড়ে যায়, এই লোকগুলো খুব কঠিন, এগুলা আমাকে প্রশ্রয় দেয় না বা আমার সাহায্য সহযোগিতা করে না, তাহলে একটা কাজ করবেন। ঘর থেকে যখন বের হবেন, তখন ৪১ বার ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু এই নামটি জপনা করে ৪১ বার জপনা করে ঘর থেকে বের হয়ে যাবে। তখন কি হবে জানেন? যারা আপনার প্রতি কঠোর হয়েছিল বা গেলে আপনাকে ধমক দেবে বা আপনাকে গুরুত্ব দেবে না, এমন লোক যদি কেউ থেকে থাকে, তাহলে এই নামে ওই ব্যক্তিরা যখন আপনার দিকে তাকাবে, তখন কি হবে? তাদের ভিতরে একটা আজিজু কাজ করবে, দয়া কাজ করবে। আর এই দয়াটা কি? আল্লাহর নাম থেকে সেই দয়াটা তার ভিতরে প্রবেশ করেছে এবং সেখান থেকে আপনার উপরে দয়া নিক্ষেপ করা হয়েছে। সুবহানাল্লাহ। তখন কি হলো? তখন দেখা যায় যে এই নামের গুণে দেখবেন যে যারা আপনাকে দূর দূর করে, যারা আপনাকে দেখতে পারে না, যারা আপনার কাছে কঠিন হয়ে আছে, তারা একেবারে নরম হৃদয় হয়ে গেছে, আপনাকে আপ্যায়ন করতে শুরু করেছে, আপনাকে ভালোবাসতে শুরু করেছে, আপনাকে দয়া করতে শুরু করেছে। তখন দুটো চোখের পানি ফেলে দিয়ে আল্লাহকে বলবেন যে হে আল্লাহ, তুমি যে এত দয়াবান, তোমার নামের মধ্যে এত শক্তি তুমি দিয়ে রেখেছ। আমি ঘর থেকে জপনা করে এসেছি, এসে দেখি এই লোকটা এত কঠিন, সেই লোকটা নরম হৃদয় হয়ে আমাকে ডাকে, এনে আমাকে খাওয়ালো, আমাকে মাথায় হাত বোলালো। তোমার নামের এত ক্ষমতা। হে জগতবাসী, আজকে যে আলোচনাগুলো করা হলো, অবশ্যই এই আলোচনাগুলো এমন ব্যক্তিরা শুনুক যাদের নরম হৃদয় এবং বিশ্বাস করে এবং এই কাজগুলো করে তারা উপকার পেতে পারে এবং অন্য মানুষ তাদের উছিলায় উপকার পেতে পারে। তো আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন আলোচনা আপনাদের কাছে পৌঁছে যায়। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।